বন্ধুরা, মনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি যেহেতু সামনেই বড়দিন আসছে, তাই চকলেট কেক রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর কিন্তু কম উপকরণে হয়ে যায়। দুটো এখানে নিয়েছি আমি, দেখো, অরিও বিস্কিট, একটু ময়দা, চিনি গুঁড়ো, সাদা তেল, নুন, একটু কাজু কিশমিশ। তো দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু দেখো অরিও বিস্কুটের প্যাকেটগুলো ভেঙে নিতে হবে। এইগুলো কিন্তু হচ্ছে 10 টাকা করে প্যাকেট, দুটো প্যাকেট 20 টাকা। তোমরা চাইলে 4টে প্যাকেট ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ময়দাটা বাদও দিতে পারো। তো দেখো বিস্কিটগুলো প্রথমেই দেখো আমার মেয়ে ক্রিমগুলো আলাদা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার মেয়েই কিন্তু ব্যাটাটা পুরোটাই আজকে মাখবে। তো দেখো বিস্কিটগুলো ভেঙে নিলাম, মেয়ে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিন্তু আমি একটু মিক্স করে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ। তো চলো মিক্স করে আবার দেখাই তোমাদেরকে। দেখো আমি কিন্তু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু ইউজ করবো না। এখানে কিন্তু 1 প্যাকেট আমি ইউজ করবো এখানে ইনো। ঠিক আছে? তো দেখো প্রথমেই দুটো বিস্কিট গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে 100 মতো ময়দা অ্যাড করলাম। দেখতে পাচ্ছ 100 মতো ময়দা অ্যাড করলাম। তারপর চিনি গুঁড়ো 100 কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তো দেখো 100 মতো চিনি গুঁড়ো দিলাম। দিয়ে কিন্তু এর মধ্যে একটুখানি নুন দেবো। ঠিক আছে? দেখো দিয়ে শুকনো উপকরণগুলো কিন্তু একটু মিক্সড করে নিচ্ছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ। তো নিয়ে তারপর দেখো এখানে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে মেখে নিতে হবে। তো দেখো একসাথে দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এখানে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা এরকম থকথকে হবে, একদমই গাঢ় এরকম থকথকে হবে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিচ্ছি দেখো 1 প্যাকেট ইনো। এবার ইনোর মধ্যে একটু দুধ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দুধ দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আবারও 10 মিনিট কিন্তু। এই ফেটানোর উপরে কিন্তু কেকটা ফুলবে বন্ধুরা। তো দেখো তারপর দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল। এখানে খুব কম খরচে কিন্তু হয়ে যাবে, কেকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে ডিম ছাড়া কিন্তু কেকটা বানানো হচ্ছে। তো দেখো দিয়ে আবার কিন্তু আমি 1 মিনিট মতো ফাটিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, কেকের ব্যাটার। তো এটা আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে কিন্তু আমি একটা বাটি নিয়েছি, ডিশের বাটি নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বাটিও নিতে পারো। তো সেখানে কিন্তু কেকটা বসাবো আমরা। তো চলো সেটা বাটিটা রেডি করে নিই। তো দেখো এরকম একটা টাইপের বাটি নিয়েছি, নিয়ে কিন্তু একটা কাগজ গোল করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু সাদা তেল দিয়ে পলিথিন মানে কাগজটা দিয়ে দিলাম। কাগজের উপরে এবার দেখো একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো কাজু কিশমিশটা আমি নিচে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এদিকে ব্যাটারটা কিন্তু এরকম থকথকে হবে, দেখতেই পাচ্ছ। তো হাত দিয়ে কিন্তু এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। তো তারপর দেখো আমি উনুনের উপর কড়া কিন্তু 10 মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। হাইটে গরম করে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু কেকের যে ব্যাটারটা ওটা দিয়ে কিন্তু মোটামুটি আমাকে 45 মিনিট কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ। প্রথমেই আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়েছিলাম, হাওয়া পাচ্ছিল, সেই জন্য কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে আবার একটা পাল্টে দিয়ে কিন্তু আমি নোড়াচাপা দিয়েছি। তো দেখো তোমাদের একটু কম সময়ও লাগতে পারে বা বেশি সময় কিন্তু লাগতে পারে। আমার কিন্তু 45 থেকে 50 মিনিট আমার লেগেছিল কিন্তু। তো দেখো এখানে কেকটা মোটামুটি হয়েছে, এখন পুরোপুরি হয়নি। তোমাদের একটু মাঝপথে দেখিয়ে দিলাম। তারপর দেখো রেডি হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এবার কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালোভাবে। তোমরা বুঝবে কীভাবে একটা দেখো একটা যেকোনো ছোটো কাঠি দিয়ে কিন্তু একটুখানি দেখে নিতে হবে যে কেকটা বেক হয়েছে কি। তো দেখো এবার আমার মেয়ে দেখছে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে, কারণ হচ্ছে কাঠের গায়ে কিছুই লেগে নেই। তো কেকটা একটু ঠান্ডা করতে দেবো, যেহেতু আমার সোনা, দেখতে হচ্ছে আমার নাতিও চলে এসেছে কেক খাবে বলে। তো দেখো নাতিকে বলেছি আমি আসতে। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কেকটা একটু ঠান্ডা করতে দেবো, তারপর কিন্তু কেকটা কাটবো। তো সামনেই বড়দিন আসছে, তোমরা এইভাবে কম খরচে চকলেট কেক বাড়িতে বানিয়ে খাও, বাচ্চাদেরও বাড়িতে বানিয়ে দাও। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো কেকটা একটা থালার মধ্যে দেখো একটু ঠান্ডা হলে কিন্তু দেখো নামিয়ে নিলাম, নিয়ে কিন্তু দেখো কাগজটা কিন্তু এইভাবে খুব ভালোভাবে উঠে যাবে। তো উঠে গেলে দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে কিন্তু মানে এটা আর কি একটু মাস্টারি মেয়ে, নিচের দিকে আর কি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিল। তোমরা কিন্তু ওপর দিয়ে দেবে, হাফ পোর্শন কেক হয়ে গেলে তারপর কিন্তু দেবে, প্রথমে দেবে না, তাহলে কিন্তু ফুটে ফুটে কিন্তু ভিতর দিকে চলে যাবে। ঠিক আছে? তো দেখো আমি কোনো কিছুই সাজাবো না এখানে, এই অবস্থাতেই খাবো। তো দেখতে পাচ্ছ কেটে নিলাম আমার নাতিকে দেওয়ার জন্য। তো চলো পুরোটা কেটে দেখাই। কেকটা খেতে দারুণ, জাস্ট ফাটাফাটি ছিল, ডিম ছাড়া চকলেট কেক। তোমরা বাড়িতে বানাও বড়দিনে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ফিরে আসি নেক্সট রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থেকো।